পুষ্পা ঝুঁকেগা নেহি। থাক, পরেরটা আর বললাম না। তবে অবশেষে ফলতার পুষ্পা ঝুঁকে গেল। তবে এই তো কদিন আগে তুমি ছিলে অচেনা নয়, এই তো কদিন আগে তুমি ডায়লগ দিচ্ছিলে যে অজয় পাল শর্মা সে যদি সিংহম হয় তাহলে আমি পুষ্পা, ঝুঁকেগা নেহি। তবে আজকে দম কি ফুঁস হয়ে গেল সব। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে জাহাঙ্গীর খান ফলতা থেকে নির্বাচন মানে পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালো। তবে কি ভোটের ইভিএমে জাহাঙ্গীর খানের নাম থাকবে না? সবটা আজকে আলোচনা করব। চলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখো। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছাড়লেন এবং একা হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এই ভোটে লড়ছি না। যদিও এই সিদ্ধান্তের পেছনে এই সিদ্ধান্তের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে কিনা তা তিনি খোলসা করেননি। তবে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে যে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত, দলের নয়। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর বলেন যে ফলতার উন্নয়নের জন্য যে স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। এবারে যদিও মনোনয়ন জমা দিতে হয়, যেটা তার তারিখ মানে প্রত্যাহার বা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো, সেটা প্রত্যাহার করার যে মনোনয়ন জমা দিতে হয় সেটা তারিখ পেরিয়ে গেছে। প্রতিদ্বন্দ্বিতা করলেও ইভিএমে মানে প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গীরের নামই বোতাম থাকবে, যেটা আর কি নিয়ম। অন্যদিকে মঙ্গলবার ফলতায় রোড শো করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতাবাসীদের জন্য যে বক্তৃতা দিয়েছেন সেটা আমরা সবাই শুনেছি। জাহাঙ্গীরের ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গেল পদ্ম শিবিরের কর্মী এবং সমর্থকদের। তবে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন রোড শো করছেন ফলতায়, তখন প্রচারে না বেরিয়ে বাড়িতে সাংবাদিক বৈঠক করে অভিষেকের একমাত্র ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। তিনি বলেন, আমি ফলতার ভূমিপুত্র, তাই আমি চাইব ফলতা শান্তিতে থাকুক এবং সুস্থ থাকুক, ভালো থাকুক, ফলতায় আরও বেশি করে উন্নয়ন হোক। তবে তোমরা থাকতেও উন্নয়ন হলো না কেন? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। তোমরা থাকতে মানুষ শান্তিতে নেই কেন বা উন্নয়ন হয়নি কেন? এখনও ফলতাবাসীদের, ডায়মন্ড হারবারবাসীদের বিভিন্ন অভিযোগ আছে যে ফলতার উন্নয়ন হয়নি বা জোর করে ভোটাধিকার কেড়ে নেওয়া, এমন অভিযোগ কিন্তু আমরা দেখেছি যে ভোটের সময় কিন্তু উঠে এসেছিল। বা তারপরে যখন আবার ভোট হয় সেই সময় তো ঝামেলা, তাই আবার নতুন করে পুনর্নির্বাচন শুরু হয়েছে। তবে এইসব কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে সাদা শার্ট কালো ট্রাউজার পরিহিত পুষ্পার। তবে আমরা জানতাম পুষ্পা অত্যন্ত সাহসী একটা ব্যক্তি। আল্লু অর্জুন যে সিনেমাটায় চরিত্রে অভিনয় করেছিল পুষ্পা চরিত্রে, সে ঝুঁকতো না, তার গলা তো কোনোদিন জড়িয়ে আসেনি। তবে বাংলার বাস্তবের পুষ্পার কি একই হাল, গলা জড়িয়ে যাচ্ছে, ঝুঁকে গেল, নির্বাচন থেকে সরে দাঁড়ালো। তবে পুষ্পার দম কি শেষ? এমন প্রশ্ন কিন্তু সমাজ মাধ্যমে উঠে এসেছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য যে স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, সেই জন্য আমি 21শে মে যে পুনর্নির্বাচন আছে সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম, বলছেন পুষ্পা জাহাঙ্গীর খান। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? অনেকেই নড়ে চড়ে বসেছে যে এমন সিদ্ধান্ত কেন? দলের শীর্ষ নেতৃত্ব কি নির্দেশ দিয়েছেন? সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যান। তিনি আবার বলেন যে ফলতার উন্নয়নের স্বার্থে ফলতার মানুষের জন্য সরে যাচ্ছি। এতদিন অনেক প্রশ্নের জবাব দিয়েছি, আর কিছু বলবো না। মানে কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুষ্পার দম প্রায় শেষ হয়ে এসেছে। গত 29শে এপ্রিল ছিল রাজ্যের শেষ দফা বিধানসভা ভোট। ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে আতর, কালি, টেপ লাগানোর মতন অভিযোগ
নির্বাচন কমিশন পায় এবং নির্বাচন কমিশন বরাবরই কড়া পদক্ষেপ নিয়ে এসেছে এবারের ভোটের যে নির্বাচনে। তো তৎকালীন বিদায়ী বিরোধী দলনেতা জানান যে ফলতার খবর পেয়ে তার মনে হয়েছে কমিশনের উচিত এই কেন্দ্রে আবার ভোট করানো। ঘটনাক্রমে কমিশন পুনর্নির্বাচনেরই সিদ্ধান্ত নেয়, মানে নির্বাচন কমিশন। তারপর 4ই মে 293 আসনের ফল ঘোষণা হয়ে যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপি আসন দখল করে এবং ক্ষমতা দখল করে। তারপর থেকে দক্ষিণ 24 পরগনা জুড়ে ভোট প্রচার করতে দেখা গেছিল জাহাঙ্গীরকে। তাকে আর ফলতা বিধানসভার প্রচারে দেখা যায়নি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার উদ্দেশ্যে কিন্তু অনেকবার প্রচারে গিয়েছিলেন, কিন্তু যখনই এমন একটা ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাহাঙ্গীরের সাথে ঘনিষ্ঠ হতে দেখা যায়নি বা সেখানে প্রচারে দেখা যায়নি। অভিষেক শেষ দফা ভোটের আগে তার হয়ে প্রচার করেছিলেন। তিনি বা তৃণমূলের কোনো বড় নেতা জাহাঙ্গীরের হয়ে আর কোনো প্রচারে যাননি। এমত অবস্থায় দিন কয়েক আগে ফলতার দলীয় কার্যালয় খুলে বসেছিলেন জাহাঙ্গীর। তবে এবারে পুষ্পা মাথা ঝোঁকালো, তিনি বলেছিলেন মাথা নোয়াবেন না, লড়বেন। কিন্তু তবে এখন যেটা দেখা যাচ্ছে যে পুষ্পা একেবারে ঝুঁকে গেছে, তো সেটা নিয়ে এখন টোলমিম শুরু হয়ে গিয়েছে। তবে জাহাঙ্গীর খান সে বলছে যে মানে তাকে যে জিজ্ঞেস করা হচ্ছে যে 29 এপ্রিল ফলতা বিধানসভা নির্বাচনে যে অনিয়ম তথা কারচুপির অভিযোগ উঠেছিল তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল জাহাঙ্গীরকে। সেখানে তিনি জানান যে প্রার্থী হিসেবে কমিশনের বিধি মেনে লড়েছেন, তার নির্দেশে কোথাও কারচুপি হয়নি। তৃণমূল তথা তার বিরুদ্ধে ফলতাবাসীর একাংশের অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীরের জবাব, আজকে যেটা বলা ছিল বললাম, আমি করিনি এগুলো, আমি নিজের অফিসে থেকে ভোট পরিচালনা করেছি। ফলতার মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি। যদি কেউ বলে থাকেন আমার বিশ্বাস আমার সামনে এলে তারা সে কথা বলবেন না, আর কিছু বলার নেই। তবে এবার তোমাদের কি মনে হচ্ছে জাহাঙ্গীরের কথা শুনে সেটা জানাও। আর জাহাঙ্গীর কি তবে সত্যি ঝুঁকে গেল? মানে পুষ্পা হওয়া কি এত সোজা যে পুষ্পা বললেই যখন তখন হয়ে যাবে? পুষ্পার ডায়লগ হিসেবে খ্যাত যে পুষ্পা ঝুঁকে গেনি, কিন্তু আমরা ভালো করে জানি যে আমাদের যে কোনো কাজ করতে গেলে কিন্তু ঝুঁকতে হবে। না ঝুঁকলে তুমি কোনো কাজ করতে পারবে না। যেমন ঝাড় দেওয়া থেকে শুরু করে বা কোনো কিছু মাল লোডিং করা থেকে শুরু করে, বা তুমি যদি গাড়িতে বসতে যাও বা যে কোনো কাজকর্ম তোমার ঝুঁকতে হবে। সবসময় ঘাড় উঁচু করে মাথা উঁচু করে চলা যায় না। মাথা উঁচু করে চলা একটা মান সম্মান বাঁচিয়ে চলাটাকে বোঝায়, যে মান সম্মান কখনো নষ্ট করবে না, মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু এই যে পুষ্পার ডায়লগটা একটা সিনেমার ডায়লগ হিসেবে মানায়, কিন্তু পুষ্পা হওয়া এত সোজা নয়। ঠিক আছে, তাই বাস্তব বড্ড কঠিন। তবে আমার মনে হয় এত কিছু কাণ্ড করে কোনো লাভ হয় না। এত কিছু কাণ্ড করার থেকে মানুষের হয়ে যদি ভালোভাবে কাজ করা হয় তাহলে মানুষ এমনি ব্যালট বক্সে ভালোবাসাটা দেবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ভোটের প্রচার, মানুষকে ভুলভাল বুঝিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া বা জোর জবরদস্তি ভোট নেওয়া। কিন্তু মানুষ যদি ভালো কাজ করে তাহলে ভালোবাসাটা এমনিই পেয়ে যাবে। তার জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে লাগে না, তার জন্য অন্য কোনো দলের উদ্দেশ্যে খারাপ কথাও বলতে লাগে না বা উস্কানিমূলক মন্তব্য করতে লাগে না। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও। জাহাঙ্গীর তবে কি সত্যি পুষ্পার খোলস থেকে বেরিয়ে গেল? মানে পুষ্পার আমরা যে সিনেমাটা দেখেছি, পুষ্পা কিন্তু কখনো ঝুঁকতো না। তবে এ কি বাস্তবে পুষ্পা কি এতটাই নিরুপায়, মানে এতটাই অসহায়? তোমরা কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশল সিনেমারি অথবা চিনকে বাবুটো 53 অনেক গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তবে আবারও বলছি, ক্ষমতায় যেই থাকুক ভালো কাজ করুক, মানুষের ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।